অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর। তার কারণ আগামীকাল অর্থাৎ শনিবার অর্থাৎ 1 আগস্ট দুপুর 2টার মধ্যে অর্থাৎ 12টার সময় অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা ছাড়া হবে এবং আনুমানিক 4 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 4 তারিখ কেন বললাম? আগের বার অর্থাৎ জুলাই মাসে যখন 1 তারিখে টাকা ছাড়া হয়েছিল শেষ অবধি 4 তারিখ পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে 2 দিন সময় লেগে যায় তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ ধরুন 12টা 1টার দিকে ধরুন আপনাদের পরিচিত কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো না, আপনি হাপিত্তিশ করলেন আমার কি হবে, আমার কেন ঢুকলো না, আমি তো ফর্ম ফিল আপ করেছি, আমি তো করেছি, আমার কেন ঢুকলো না, ওর কেন ঢুকে গেল, তার মানে অন্য নিশ্চয়ই গল্প হয়। কিছু ভাবার দরকার নেই, 4 তারিখ পর্যন্ত ওয়েট করবেন, 4 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। দেখুন, এখন একটা প্রশ্ন রয়েছে আপনাদের মধ্যে, যাদেরটা জাস্ট অ্যাপ্রুভ হলো তারা কি 6,000 টাকা পাবে নাকি তারা 9,000 টাকা পাবে, এবং পেলে পরে কারা কারা পাবে, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এবং এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্নও রয়েছে। যে আপনাদের মধ্যে যারা যারা গত 2 মাসে টাকা পেয়েছেন 3,000 তারা তো পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা 3,000 টাকা পাননি, যাদের সরকারের ভুলের জন্য মেইনলি, কারণ তারা মানে আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করতে দেরি করেছে, ভেরিফিকেশন করতে দেরি করেছে, সেটা তো আর আপনার ফল্ট না। আপনি তো ফর্ম জমা করেছেন, আপনি তো অনলাইনে অ্যাপ্লাই করেছেন, আপনি তো অফলাইনে অ্যাপ্লাই করেছেন। তাহলে আপনাদের যে 2 মাস দেরি হলো তার জন্য কি সরকার আপনাকে গত 2 মাসের টাকাটা এক্সট্রা দেবে? এই নিয়ে কি জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো। আর তার আগে আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস, 3,000 টাকা আপনারা মোটামুটি এবার সবাই পেয়ে যাবেন, এবং এবার যারা পাবেন না তাদের কিন্তু সমস্যা আছে। চলুন বিস্তারিত আলোচনায় আসি। প্রথমে আপনাদের জানাই যে আপনি যদি টাকা পেয়ে যান তাহলে তো সেক্ষেত্রে খুব ভালো, আপনাদের আর কোনো সমস্যা নেই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের অ্যাকাউন্টে এরপরে মাসে মাসে টাকা ঢুকতে থাকবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনি চাকরি করেন না, আপনার পেনশন পান না, আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন না, অর্থাৎ আয়কর দেন না, এই সমস্ত কিছু করেন না, ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে, আপনার স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে সেক্ষেত্রে কি আপনি টাকা পাবেন? দেখুন, এটা নিয়ে 2 ধরনের উত্তর হয়। 1 নম্বর উত্তর, যদি সরকারি বিজ্ঞপ্তি আমরা দেখি, সরকারি বিজ্ঞপ্তি, তাহলে সেক্ষেত্রে সরকারি চাকরি করে এমন কারোর স্ত্রী টাকা পাবে না এরকম কথা কোথাও লেখা নেই। দ্বিতীয় একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলোকে আপাতত হোল্ড করে রাখতে, ঠিক আছে, কিন্তু ক্যান্সেল করতে কোথাও বলেনি। সেক্ষেত্রে আপনাদের টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি, আপনার হাজব্যান্ড যদি পেনশনার হয়ে থাকে, আপনার হাজব্যান্ড যদি 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকে, আপনার হাজব্যান্ড যদি জিএসটি ফাইল করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনি টাকা পাবেন না? এর উত্তরও একই। অর্থাৎ সেক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তিতে কিছু লেখা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন যে যেই পরিবারের মান্থলি ইনকাম 1 লক্ষ টাকার উপরে, তাদের সরকারি অনুদানে 3,000 টাকার কি দরকার আছে? অর্থাৎ এক্ষেত্রে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনি যদি বলেন ঠিক আছে, এটা তো ঠিকই, আমার স্বামীর ইনকাম 1 লক্ষ টাকার উপরে, আমি কেন সরকারের 3,000 টাকা নিতে যাব, তো সেক্ষেত্রে আমি সারেন্ডার করে দিই, অথবা আমি ছেড়ে দিই, অথবা আমি ফর্ম ফিল আপই করি না। সেক্ষেত্রে সেটা আপনাদের ব্যাপার। সেক্ষেত্রে আপনাদেরকে কেউ নাও বলবে না, কেউ হ্যাঁও বলবে না। তো সেক্ষেত্রে আপনাদের কেউ নাও বলবে না, কেউ হ্যাঁও বলবে না, ঠিক আছে। কিন্তু যদি আমি পরবর্তীকালে যে সার্কুলারটি বেরোলো সেক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলোকে হোল্ড করে রাখতে। এছাড়া যদি আপনি অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন, আশা কর্মী হয়ে থাকেন, সিভিক ভলান্টিয়ার হয়ে থাকেন, অথবা যদি আপনি প্যারা টিচার হয়ে থাকেন বা পার্ট টাইম টিচার হয়ে থাকেন বা কলেজের গেস্ট লেকচারার হয়ে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন গুলোকে আপাতত হোল্ড করে রাখা হয়েছে, ঠিক আছে। আপনাদের অ্যাপ্লিকেশন যেগুলো ছিল সেই অ্যাপ্লিকেশন গুলোকে আপাতত হোল্ড করে রাখা হয়েছে। অলরেডি যারা টাকা পেয়েছেন তারা তো পেয়ে যাবেন, তাদেরটা তো আর অ্যাপ্লিকেশন হোল্ড করে রাখার কোনো ব্যাপার নেই, তারা তো টাকা পাবেন। কিন্তু যারা টাকা পাননি, যাদেরটা অ্যাপ্রুভাল স্ট্যাটাসে ছিল, তারা কিন্তু এ মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অঙ্গনওয়াড়ি আশাকর্মী, অর্থাৎ যারা সরকারের তরফ থেকে অনারিয়াম পায় অথবা ষান্মাসিক পায়, তাদের জন্য কিন্তু এটা একটা খবর রয়েছে, তারা হয়তো টাকা পাবে না। এবং যদি আপনার স্বামী সরকারি চাকরি করে থাকে তাহলে কিছু ক্ষেত্রে যেগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে তারা টাকা পেয়ে যাবে, এবং যাদের অ্যাপ্রুভাল বাকি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পেতে একটু সমস্যা হবে বা তারা টাকা পাবে না। এছাড়া যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে
টাকা ঢুকে যাবে। তো এটা তো একটা প্রশ্নের উত্তর গেল। এখন ব্যাপারটি হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, 6,000 টাকা ঢুকবে নাকি 9,000 টাকা ঢুকবে নাকি 3,000 টাকা ঢুকবে? দেখুন, এর উত্তর হচ্ছে একটি, যে আপনি আপনার অ্যাপ্লিকেশন যদি এই মাসে ভেরিফিকেশন হয়, অর্থাৎ জুলাই ভেরিফিকেশন হয়েছে, তাহলে অগাস্ট মাসে আপনি প্রথম টাকা পাবেন, অর্থাৎ সেক্ষেত্রে আপনি 3,000 টাকাই পাবেন। সেক্ষেত্রে গত 2 মাসের যে 6,000 টাকা সেটা কিন্তু আপনি পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা কেউ 6,000 টাকা কিংবা কেউ 9,000 টাকা একসঙ্গে পাবেন না, আপনারা 3,000 টাকা পাবেন। এবং যাদের অ্যাপ্লিকেশন ফার্স্ট ফেজে ভেরিফাই হয়েছে তারা 3,000 টাকা পাবে, তারা অলরেডি 6,000 টাকা পেয়ে গেছে, তারা এই মাসেও 3,000 টাকা পাবে, অর্থাৎ 9,000 টাকা তাদের হয়ে গেল। কিন্তু যাদেরটা জাস্ট ভেরিফাই কমপ্লিট হলো তারা কিন্তু 3,000 টাকাই পাবে, তারা কোনোভাবে 9,000 টাকা এবার কোনোভাবে 6,000 টাকা কিন্তু তারা ভাবে না, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি ধরুন আপনাদের অ্যাকাউন্টে আপনি কালকে দেখলেন টাকা ঢুকলো না, আপনি রবিবার দেখলেন ঢুকলো না, সোমবার দেখলেন তবুও ঢুকলো না, বা মঙ্গলবার দেখলেন তবুও ঢুকলো না, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত আপনারা দেখলেন তবুও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, সেক্ষেত্রে তখন তাহলে আপনি কি করবেন? দেখুন, যদি আপনাদের অ্যাকাউন্টে 4 তারিখ 5 তারিখ হয়ে যাওয়ার পরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে এবং যদি ধরুন আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে টাকা ঢোকার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনাদের অ্যাপ্লিকেশন হয়তো রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ধরুন আপনার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনি ফুলফিল করছেন না, সে কারণে ধরুন আপনাদের অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তখন আপনাদের কি করণীয় রয়েছে? দেখুন, রিজেক্ট ধরুন করেছে এবং ধরুন যে কারণে রিজেক্ট করেছে সেটা ধরুন যুক্তিসঙ্গত, তাহলে সেক্ষেত্রে বড়জোর আপনারা টোল ফ্রি নাম্বারে ফোন করে একটা কমপ্লেন করতে পারেন। এর থেকে বেশি কিছু আপনি করতে পারবেন না। ধরুন আপনি সরকারি চাকরি করেন, তবুও ধরুন আপনি টাকার জন্য ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে তো আপনি টাকা পাবেন না। তো সেক্ষেত্রে কি হবে, আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে এবং আপনি ম্যাক্সিমাম আপনি একটা অভিযোগ জানানোর জন্য ফোন করতে পারেন, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। কিন্তু এমনটাও তো হতে পারে যে ভুলে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও, আপনাদের ইনকাম কম হওয়া সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, এমনটাও তো হতে পারে। তো সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? দেখুন, তখন আপনাদের কাছে দুটো অপশন রয়েছে। প্রথমে হচ্ছে আপনি যে টোল ফ্রি নম্বরটি রয়েছে বা যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেখানে ফোন করে আপনাকে প্রথমে একটি কমপ্লেন করতে হবে। কমপ্লেন করার পরে যদি আপনাদের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো ভালো কথা, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি তারপরেও যদি আপনাদের টাকা পেতে সমস্যা হয় বা টাকা না ঢোকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা নিয়ে আপনাকে সংশ্লিষ্ট অফিসে যেতে হবে, সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমাদের সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও, আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেক্ষেত্রে কি হবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা আবার ভেরিফিকেশন হয়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। দেখুন, 30/8/2026 পর্যন্ত ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আর ভেরিফিকেশনের কোনো গল্প নেই, ঠিক আছে? 30/8 পর্যন্ত ভেরিফিকেশন হবে এবং 30/8-এর লাস্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সে যে কারণেই হোক, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা টাকা পাবেন না, সেটা কিন্তু আপনি নিশ্চিত ভেবে নিতে পারেন। যে অগস্ট মাসেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তাও আপনাদের একটা ক্ষীণ চান্স রয়েছে, কিন্তু সেপ্টেম্বর মাসেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর পরবর্তীকালে টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। আর কেউ যদি অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়ে থাকে এবং সে যদি ধরুন 1 বছরে টাকা পেয়েছে, তাহলেও পরেও পরবর্তীকালে যখন দেখা যাবে যে সে অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছে, তখন কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।